কি মনে হয় কোন ক্যাপ্টেন হলে ভালো হয়? ক্যাপ্টেন্সিটা ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে। এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোরও কন্ট্রোভার্সি আছে। অ্যালেক্সের উপর সোললি ডিপেন্ডেন্ট না, সেজন্য আরেকজন রেখেছি। ক্যাপ্টেন কি হচ্ছে আপনাদের দলে? তো মানে ক্যাপ্টেন মানে অনেক মানে প্রতিদ্বন্দ্বী অনেক, সেক্ষেত্রে ক্যাপ্টেন কাকে করছেন বা কি আসলে হতে ইচ্ছুক, এই বিষয়ে কোনো কথা হচ্ছে কিনা? কি মনে হয় কোন ক্যাপ্টেন হলে ভালো হয়? আর আমাদের তো এবার দেখেছেনই, এবার ক্যাপ্টেন্সির যে লিস্টটা আছে বেশ বড়। আপনি যদি লোকালদের কথা চিন্তা করেন, ইভেন সাইফ হাসানও ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে ন্যাশনাল টিমে। তো আমাদের এবার ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা, ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। বাট তারপরেও মনে হয় যেমন ধরেন এই যে সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে, তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে, অনেকেই তো আছে লিস্টে। আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান, কেন ক্যাপ্টেন হিসেবে চান, সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করব। আর এন্ড অফ দ্য ডে আমাদের কোচিং স্টাফ ডিসিশন নেবে বেস্ট আপনার পারফরমেন্স যে ধরেন বিগত বছরগুলোতে করেছে এজ এ ক্যাপ্টেন, তাকে আমাদের সিলেক্ট করার প্ল্যান আছে। আপনার ব্যক্তিগতভাবে কাকে পছন্দ? আমার প্রত্যেকটা প্লেয়ারকেই পছন্দ। একটা একটা মানে আপনার দলে অনেক ক্রিকেটারই আছে, অলরাউন্ডার। এর মধ্যে একটা আছে আপনার তোফায়েল আহমেদ, তাকে নিয়ে একটু রিসেন্ট টাইম একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আপনি হয়তো জানেন সেটা। মানে এরপরও সে কি দলের সাথে থাকছে নাকি, তার বিষয়ে কোনো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? সেলিব্রিটিদের যেই আপনার এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোরও কন্ট্রোভার্সি আছে। তো আমাকে মানে আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে স্টাডি করি তখন দেখি ম্যাক্সিমাম সময় আপনার সেলিব্রিটিদের নিয়ে যেসব আপনার কথা প্রচলিত হয় ম্যাক্সিমাম সময়ই ফলস হয়। তো এটা যদিও এটা তার ব্যক্তিগত ম্যাটার, আমরা স্টিল জানি না কি হতে পারে না হতে পারে। মনে হয় না এটা আমাদের স্কোয়াডে তেমন একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সেলিব্রিটিদের কথা বলছিলাম, লাস্টবার আপনাদের ঢাকা ক্যাপিটালসে দেখলাম বেশ কিছু সেলিব্রিটি ছিল, আপনাদের ফ্যান বেসটাও বেড়েছে। তো ওই ক্ষেত্রে এবার ওই আমিষটা নেই। তো এই ক্ষেত্রে আপনাদের ফ্যান বেস বা কোনো ওই সেট থেকে কি খানিকটা ঘাটতি থাকবে কিনা? ওয়েল, আমাদের যেই ব্র্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফোকাসটা আপনি দেখবেন, গত বছরও আমাদের যেসব সেলিব্রিটিরা ছিল তারা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেছে। ইভেন সেলিব্রিটিদের মধ্যেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অডিয়েন্স দেখবেন। এই যে আজকে একটু আগে আমরা রাফসানকে রিভিল করেছি, তো রাফসানের একটা ডেডিকেটেড আপনার সেগমেন্ট আছে। তো লাস্ট ইয়ারের যারা আছে ওরা সবাই স্টিল নাও আমাদের সাথে এখনও আছে, কিন্তু আমরা কাদেরকে আপনার ইনভলভ করব না করব এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং এর পলিসির উপর বলতে পারি। তো এবার দেখবেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নতুন মুখ আনবো যাদের ডিফারেন্ট একটা আপনার অডিয়েন্স আছে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে কানেক্ট করার। সেটা যেভাবে কানেক্ট করা পসিবল আমরা প্রত্যেকটা মাধ্যম ট্রাই করবো। একটা বিষয় আপনি বলছেন যে গোলবাজ যদি খেলছে নাও আসে, গোলবাজ আসবে। গোলবাজ যদি ওর আইডি খেলছে এবং সে যে টিভি খেলছে তার দল ভালো খেলছে, তো এটা কি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য এটা কি শিওর যে সেই খেলা যেহেতু 4 তারিখ কোন চলবে সেটা দেখেই বিপিএল তাহলে কন্টিনিউ করবে? তারপর কিন্তু ভালো অবস্থানে আছে। যাদেরকে সাইনিং করেছি ওদের সবাইকে তো আমরা নিয়ে আসবো যখনই পসিবল হয়। যেমন আপনি যদি IL T20 খেয়াল করেন দেখবেন হচ্ছে আপনার এলেক্স হেলসের টিম লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু খারাপ খেলেছে। তো যদিও আমরা মানে অ্যালেক্সের উপর সোললি ডিপেন্ডেন্ট না, সেজন্য আরেকজন রেখেছি। তো যদি সবাই 4 তারিখের পর আসে তখন আমাদের ফরমেশনের ক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, বাট ডেফিনেটলি প্লেয়াররা সবাইকে আমরা নিয়ে আসবো। ভাই, গত আসর নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসলে মাঠে নামার আগে ঢাকা ক্যাপিটালস একটা বড় নাম হয়ে উঠেছিল এবং টিমটাও ওইভাবে গড়া হয়েছিল, কিন্তু টানা 6টা ম্যাচে হার। ঢাকার যারা ভক্ত তারা কিন্তু আসলে এখনো হয়তো সেই কতটা আছে। পরবর্তীতে ভালো করে আবার প্লে অফের একটা সম্ভাবনা জাগিয়েছিল। তো রিয়েলাইজেশনটা কি মালিক পক্ষের একজন হিসেবে, যে কি ভুল ছিল ওই সময়? বেশ নাম করে একজন কোচও ছিল আপনাদের সঙ্গে, তারপরও কেন ক্লিক করলো না লিটন, তানজিদ, সাব্বিরা শুরুর দিকে? সেই রিয়েলাইজেশন থেকে এবার কি বলবেন দর্শকদের প্রতি? আসলে কতটা কামব্যাক করবে এবার ঢাকা ক্যাপিটালস শুরু থেকে? ক্ষেত্রে আমি বলতে পারি গত বছর যদি আপনারা খেয়াল করেন, আমরা টিম পাওয়ার পর আমাদের কাছে হচ্ছে 1 কি 2 মাসের একটা টাইম ছিল সবকিছু গোছানোর ক্ষেত্রে। তো
আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তো আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। তো আমাদের বরাবরের মতোই ফোকাস ছিল যে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমরা চিন্তা করি হচ্ছে ওভারঅল বিপিএল এর গ্রোথটা কিভাবে ডেভেলপ হবে, আমার নিজের টিমেরও ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম ওভারঅল ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে। তো লাস্ট ইয়ার আমাদের প্ল্যান ছিল আমরা একটু ব্র্যান্ডিংয়ের দিকে বেশি ফোকাস করি, যেহেতু আমরা নতুন নাম, নতুন আপনার আসছি ফ্র্যাঞ্চাইজ হিসেবে। তো আর আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি। তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি, তখন যাদেরকে সিলেক্ট করেছিলাম আর কি, তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল। এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে। কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে, যেহেতু গত বছর অলরেডি আমরা ডিজিটাল মিডিয়াগুলোতে বেশ ভালো একটা সাড়া সৃষ্টি করতে পেরেছি। এবার আমাদের কিন্তু আপনি দেখবেন ফোকাসটা কম্পারেটিভলি লেস দেন, মানে আমরা মাঠের দিকে এখন বেশি ফোকাস করছি। এই কারণে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। তো প্রত্যেকটা সেগমেন্ট এবার আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে খেলার দিকে। তো এবার ইনশাল্লাহ গত বছর যেই মানে ফ্যানরা যেটা হতাশ হয়েছে, এবার অতিরিক্ত খুশি হয়ে যাবে। যেটা বললেন যে পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয়ে ফোকাস করে এগিয়েছেন, ম্যানেজমেন্ট থেকে শুরু করে। তো কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত হয়েছে গতবার, তো এরকম আশা করেন কিনা বা বোর্ডের কাছে চান কিনা যে একটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড থাকুক বিপিএল এর ভাবমূর্তি রক্ষার্থে, যাতে প্রতি বছর দুইটা একটা ফ্র্যাঞ্চাইজি পুরস্কৃত হয় মার্কিং করে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, যে আমরা দর্শকদের ভোটাভুটিও দেখি আইপিএল এ। তো সেটা সাজেস্ট করবেন কিনা যে কারা ভালো করছে ম্যানেজমেন্ট হিসেবে, এটা কিন্তু অনেকেই জানতে পারছে না। তো যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, সেক্ষেত্রে অ্যাওয়ার্ডের একটা সাজেস্ট করবেন কিনা বা সুযোগ হলে বলবেন কিনা বলকে? ডেফিনেটলি অ্যাওয়ার্ডের বিষয়গুলো তো সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করে। গত বছর মানে আমরা ম্যানেজমেন্টগতভাবে যে পরিমাণ মানে সাকসেসটা আমাদের ছিল, এই যে আপনি কিডব্যাক থেকে শুরু করে ইভেন প্রত্যেকটা পয়েন্ট আমরা যেভাবে আপনার প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করছে, আই থট দ্যাট কেউ একজন আমাকে বেস্ট সিইও অ্যাওয়ার্ড দিবে, বাট আনফর্চুনেটলি পাই নাই। বাট যদি এই টাইপের বিভিন্ন রিওয়ার্ডিং সিস্টেমগুলো থাকে, গত বছর একটা লঞ্চ করেছিল বেস্ট জার্সি, আপনারা হয়তো দেখেছেন, আমরা জিতেছি ওইটা। তো এরকম আরও বিভিন্ন সেগমেন্টের যদি রিওয়ার্ডিং সিস্টেম থাকে, ডেফিনেটলি এটা অনেক বুস্ট আপ করবে। আর আপনি যেটা বলেছেন ফেয়ার প্লে, ডেফিনেটলি এই টাইপেরও যদি কোনো রিওয়ার্ড সিস্টেম থাকে, এটা ভালো ইন্সপিরেশন হিসেবে কাজ করবে সবার মধ্যে। যদি আপনি কমফোর্টেবল হন তাহলে শাকিব খানকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি কমফোর্টেবল হন, আর যদি না বলেন তাহলে করেন। মানে শাকিব খানের বিষয় নিয়ে আর কি বিষয়টা কি, উনি এই দলের সাথে আমরা গতবার দেখেছিলাম ছিল পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত। এবার ওনাকে আমরা নিলামও দেখি নাই, প্লাস এখন পর্যন্ত দেখি নাই বলতে। তিনি কি আসলে ঢাকা ক্যাপিটালসের সাথে আছে কিনা বা তিনি কি থাকবেন কিনা, এই বিষয়ে যদি আমাদেরকে ক্লিয়ার করেন আর কি। এই বিষয়টা নিয়ে আসলে কনফিউশনের আমি কোনো কিছুই দেখি না। আমাদের যেই মালিকানাগুলো আছে, আপনি যদি সেগমেন্ট হিসাবে দেখেন, আমাদের পার্টনার স্পন্সর হিসেবে আপনার ওয়ালটন আছে, হারল্যান্ড আছে, স্টারটেক গ্রুপ আছে, আরএফ বিল্ডার্স আছে। তো আমরা আমাদের প্ল্যানই হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে কানেক্ট করে রাখা, যাতে আমাদের অপারেশনগতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয়, ফিনান্সিয়ালগতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয়। তো গত বছর যারাই ছিল প্রত্যেকেই আমাদের সাথে আছে, বরঞ্চ এবার আরও কিছু কোম্পানি যুক্ত হয়েছে আমাদের সাথে। আনসার পেয়েছেন? কোম্পানি বলছেন, নাম বলেন না।